ওয়েনারে ভূমিধসে মৃতের সংখ্যা ৩০০ ছাড়ালো। গোদের ওপর বিষ ফোঁড়ার মতো শনিবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা। গোটা এলাকায় 7টি জেলার সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। এ নিয়ে আমরা বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি বাসব রায়। তবে তার আগে আপনাদের আরও একবার জানিয়ে রাখি যে ওয়েনারের ভূমিধসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত 3টি গ্রাম মুন্ডাক্কাই, চুড়ালমালা এবং আত্মামালা এলাকায় যৌথ তল্লাশি অভিযান চালাচ্ছে সেনা, এনডিআরএফ, উপকূল রক্ষী বাহিনী এবং নৌসেনা। এ নিয়ে আমরা বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি বাসব রায়। বাসব, ওয়েনারে ভূমিধসে মৃতের সংখ্যা 300 ছাড়ালো, কি আপডেট রয়েছে, কি পরিস্থিতি সেখানে, কি জানতে পারছো? হ্যাঁ, ওয়েনারের ভূমিধসের সংখ্যা এখন সরকারিভাবেই 308। কেরালার মন্ত্রী জানিয়েছেন, স্বাস্থ্যমন্ত্রী, যে সরকারিভাবে 308। প্রায় 100টা ত্রাণ শিবির আছে, সেখানে রয়েছে মোটামুটি 5000 মানুষ। নিখোঁজ এখনো প্রায় 150 জন। কেন নিখোঁজ না, যেদিন ভূমিধস হয় দুবার হয়েছিল রাত্রে, 4টে গ্রাম সম্পূর্ণ এখন কাদা, মাটি, পাথরের তলায়। কালকে গুগল স্যাটেলাইট এবং আমাদের দেশের ইসরো যে আবহাওয়া উপগ্রহ চিত্র প্রকাশ করেছে, সেখানে দেখা গেছে যে 13টা ফুটবল মাঠ যত বড় আকারের হতে পারে এইরকম একটা অংশের পাহাড় থেকে খসে পড়েছে এবং সেটা গেছে প্রায় 4 কিলোমিটার। এই 4 কিলোমিটার যাওয়ার পথে গিয়ে একটা নদীতে, চুরাকালী নদীতে মিশেছে। এই 4 কিলোমিটারের পথে যতটা গ্রাম ছিল সমস্ত গ্রামের উপর দিয়ে গেছে এবং সেই গ্রামগুলো এখন মাটির তলায়। কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন তিনি জানিয়েছেন যে ধ্বংসস্তূপে থেকে আর কোনো জীবিত কাউকে উদ্ধার করা যাবে না। অর্থাৎ তিনি প্রায় ঘোষণাই করে দিয়েছেন যে 150 জন নিখোঁজ বলে ধরা হচ্ছে তাদের কাউকে জীবিত অবস্থায় উদ্ধার করা যাবে না এবং সেটা আরো বাড়বে। এদিকে সেনাবাহিনী, নৌসেনা, উপকূলরক্ষী বাহিনী, বায়ুসেনা, ড্রোন, ডগ স্কোয়াড, এনডিআরএফ, কেরল সরকার, স্থানীয় মানুষ সবাই উদ্ধার কাজে নেমেছে। কিন্তু কেরালায় ভারী বৃষ্টি এবং শনিবার পর্যন্ত বৃষ্টি থাকার যে সম্ভাবনা দিয়েছে বা আশঙ্কাও বলা যেতে পারে। 7টা জেলায় সমস্ত স্কুল কলেজ বন্ধ। সেখানে কেন্দ্রীয় স্তরের যারা বড় রাজনীতিবিদ তারা এসছেন, রাহুল গান্ধী আছেন, প্রিয়াঙ্কা গান্ধী আছেন, কেরল থেকে কেন্দ্রীয় মন্ত্রী পি কুরিয়ান আছেন, সবাই আছেন, উদ্ধার কাজ চলছে। কিন্তু যেখানে মুড়িরা কিছু ব্রিজ ধ্বংস হয়ে গেছে, তো ব্রিজ ধ্বংস হওয়ার ফলে সেনাবাহিনী 90 ফুটের একটা বেলি ব্রিজ তৈরি করেছে, অস্থায়ী একটা ব্রিজ, সেখান থেকে অনেক মানুষকে উদ্ধার করা হয়েছে। কিন্তু এখনো অনেককে পাওয়া যাচ্ছে না। সমস্ত আর যেখানে উদ্ধার করবে সেখানে প্রায় প্রচুর পাথর আছে, সেই পাথর, কাদা, মাটি সব সরিয়ে উদ্ধার করতে হবে। অনেকেরই গোটা শরীর পাওয়া যায়নি, দেহাংশ পাওয়া গেছে। মুন্ডাকাই, কাডেপ্পি, এরকম 3টে গ্রামে, চুড়ালমালা, এই 3টে গ্রামে কেউ প্রায় বেঁচে নেই বলা যেতে পারে। স্থানীয় মসজিদের পাশে একটা কবরখানা ছিল, সেই মসজিদ উড়ে গেছে। এখন নতুন করে একটা কবরখানা, সেখানে মাটি খোঁড়াই চলছে। ইতিমধ্যেই 50 জনকে কবর দেওয়া হয়েছে, আরো 50টা কবর তৈরি আছে, আরো মানুষকে যাবে। মানে একটা খুব ভয়ঙ্কর, মর্মান্তিক, ভয়াবহ পরিস্থিতি হয়ে যাবে। পরিস্থিতির দিকে আমাদের পরবর্তী সময় নজর থাকবে। আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি বাসব। যেমনটা আমরা জানাচ্ছি যে ওয়েনারে ভূমিধসে মৃতের সংখ্যা 300 ছাড়িয়েছে, যেমনটা জানা যাচ্ছে 308 পৌঁছে গেছে মৃতের সংখ্যা। এবং গোদের ওপর বিস্ফোরণের মতো শনিবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা গোটা কেরালায়। 7টি জেলার সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। ওয়েনারের ভূমিধসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত 3টি গ্রাম হচ্ছে মুন্ডাক্কাই, চুড়ালমালা এবং আত্মামালা এলাকায়। এসব এলাকায় যৌথ তল্লাশি চালাচ্ছে সেনাবাহিনী, এনডিআরএফ, উপকূলরক্ষী বাহিনী এবং নৌসেনা। উদ্ধার অভিযানকে ত্রুটিমুক্ত করতে ড্রোনের মাধ্যমেও হবে নজরদারি। উদ্ধার কাজ যত এগোচ্ছে কেরলের ওয়েনারে, ততই লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা।